একটু মনোযোগ দিবেন। আজকে গরিবের সন্তান হাফিজি মাদ্রাসায় পড়ে, এই জন্যে মাদ্রাসার প্রতি সরকারের নজর নেই। নেতার সন্তান যদি এই সকল মাদ্রাসার ছাত্র হতো, তাহলে প্রাইমারি বন্ধ করে সব মাদ্রাসা প্রাইমারির মতন সরকারি হয়ে যেত। কারণ প্রাইমারির মধ্যে কি হয়, কি হয়? এখানে প্রাইমারি কোনো শিক্ষক থাকলে মন খারাপ করবেন না। কি হয়? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে হে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আপনারা বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? তাহলে আপনার মাসুম বাচ্চা কেমনই মাসুম বারে, ওর এখনও নেকি আর পাপ লেখা শুরু হয়নি, সেই বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষায় ভর্তি করে দিলেন। আয় টিয়ে নাই ভরা দিয়ে না লিয়ে গেল বোয়াল মাছে, না বলে বোয়াল মাছে লিয়ে গেছে, তাও মিলে কি লিয়ে দাঁড়াবি রে? এই কবিতার বিরুদ্ধে আওয়ামী লীগ বাদী হওয়া দরকার, যে একটা বোয়াল মাছে যদি আমাকে নৌকা লিয়ে যায় তাহলে আমরা দাঁড়ামো কাত। এইরকম মিথ্যা শিক্ষা প্রাইমারি দেয়, সেখানে দেখবেন মাস গেলে কত হাজার টাকা বেতন। ওমর ফারুকের সন্তান 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, ওই বাবার পাশে দাঁড়িয়ে গেছে। বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার পরনে লম্বা জুব্বা দেখে তোমরা আমার বাবার খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড়ই নাই। তোমরা তো নতুন কাপড় পরে জুমার নামাজ পড়তে আইছো, হয়তো তোমাকে কাপড় খাটো হয়ে গেছে, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, সবাই নতুন কাপড় পরে জুমার নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ কবেন না? আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন আরামে ঘুমাও, আমার বাবা তখন ঘুমায় না। নেতা কারে কয় রে মুসলমান? নেতা কারে কয়? তোমরা সবাই ঘুম পাড়ো, কিন্তু নেতার ঘুম নাই। আব্দুল্লাহ বলতেছে, আমি একদিন গভীর রাত্রে চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি মার কাছে গিয়ে বললাম, মা আপনি দরজায় কেন দাঁড়িয়ে আছেন? মা বলতেছে, তুই ঘুম থেকে চেতন পাইলি কেন? আব্দুল্লাহ বলে, মা তুমি কি জন্য দরজায় দাঁড়িয়ে আছো একটাবার কি বলবা না? মা কান্দের বলে, তোর বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য সারা রাত ঘুরে বেড়ায়। তোর বাবা যদি ঘোরে তাহলে আমি তোর মা কেমনে ঘুমাই? আব্দুল্লাহ বলে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন আরামের ঘুম পাড়ো, তখন আমার বাবা রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়ায়। একদিন আমার বাবা ঘুরতে ঘুরতে দেখে মদিনার মরুভূমি থেকে যেন তাঁবু টাঙ্গাইছে। ওই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেছে, তারপরে গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা? তাঁবুর পাশ শেষে লোকমা দিয়ে বলে, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর তোমার গোস্ত এখনো সিদ্ধ হয় না। মা বলতে দেখে, গো পথিক, এই গভীর রাত্রে আমাদের খোঁজ করতেছ, দুনিয়াতে আমাদের খোঁজ করার কেউ নাই। আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি গতকাল এসেছিলাম ওমর ফারুকের দরবারে, কিন্তু মানুষের এত ভিড় ঠেলে ওমরের কাছে যাইতে পারি নাই। আগামীকাল যাওয়ার নিয়তে এই মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার বাচ্চার পেটে এত খিদা, বারবার যখন খাবার জন্য কান্দে, ওদেরকে ভুলানোর জন্যে আমি পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন দিয়ে বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। আমি মনে করছি
করতেছিলাম আমার এই কথাই সান্ত্বনা পেয়ে সন্তান দুইটা ঘুমিয়ে যাবে, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, ওরা বারবার ক্ষুধার জ্বালায় কাঁদতেছে। আমার মনে হয় আজকে রাত আমার সন্তানগুলো আর বাঁচবে না। ওমর ফারুক বলে, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন, ডাক দিলেন, আসলাম দরজা খুলে দে। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন এই গভীর রাত্রে বাইতুল মালের দরজায়, বলে এক বস্তা খাবার আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আপনি হলেন আমির, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমাকে বলেন, আমি নিয়ে যাব। ওমর বলে, আসলাম রে, একজন পাপের বোঝা আর একজন মাথায় নিতে